আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জের প্রাথমিক যে বিষয়টা থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, পরে আমি উদাহরণ দেব। এই শখটা মনে রাখলে মোটামুটি ভয়েস চেঞ্জের যে ভার্বের যে পরিবর্তনগুলো তোমরা অনায়াসে করতে পারবে। যেমন ধরো লেখা আছে, আজকের বিষয়টা হলো অ্যাসার্টিভ। মোটামুটি তিনটে বাক্যের ইয়ে হয় আর কি, অ্যাক্টিভ প্যাসিভ হয়। একটা হলো ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, আর একটা হলো অবজেক্টিভ, সরি ইম্পারেটিভ, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এই তিনটার হয়। আমরা আজকে শিখবো না অ্যাসার্টিভের। কী শিখবো? অ্যাসার্টিভ। এখন দেখো আমি যে ছকটা লিখছি সেই ছকটা ভালো করে খেলকে দেখো। অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এই যে অ্যাক্টিভে যেমন ধরো কি আছে, এস, ইএস, আইএস অথবা বেস ফর্ম যদি থাকে, বেস ফর্ম মানে এই কয়েকটা ভার্বের সাথে থাকবে না। আমি কিন্তু এগুলো সবগুলো ভার্ব লিখছি। আচ্ছা, এটা যদি থাকে তখন তোমার যখন প্যাসিভ করবা তখন তোমাকে করতে হলো এম, ইজ, আর, তারপরে ওই যে মূল ভার্বটা থাকবে এস, ইএস যুক্ত অথবা বেস যেগুলো থাকবে তার কী করে V3 করে দেবো, তার মানে পাস্ট পার্টিসিপল করে দিব। তারপরে একটা লাগবে হলো প্রিপোজিশন। তারপরে কি লাগবে? প্রিপোজিশন। আর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়। আচ্ছা, এটা একটা গেল, এটা রুলস। আরেকটা যদি মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব একটা থাকলে প্যাসিভের দুটো, অ্যাক্টিভের দুটো থাকলে প্যাসিভে তিনটায়, অ্যাক্টিভের তিনটে থাকলে প্যাসিভে চারটে হয়। অলওয়েজ একটা করে বেশি হয়। আচ্ছা, এটা গেল হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি কন্টিনিউয়াস থাকে, কি থাকে? কন্টিনিউয়াস যদি থাকে তাহলে দেখো এম, ইজ, আর এগুলোর পরে ভার্ব আছে, তার সাথে কি আছে? আইএনজি। তার মানে কন্টিনিউয়াস ফর্ম যদি থাকে, এম, ইজ, আরের পরে কী করতে হবে? বি ভার্ব করতে হবে। একটা জিনিস মনে করবা, উইদাউট বি ভার্ব নো ওয়ান ক্যান চেঞ্জ প্যাসিভ ভয়েস। বি ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ভয়েস করতে পারবে না। তার মানে এটা হলো বিং। বিংয়ের পরে V3, তারপরে একটা প্রিপোজিশন। আচ্ছা, তারপর দেখো উইল, সরি, হ্যাভ, হ্যাজ প্লাস V3। হ্যাভ, হ্যাজ, হ্যাজের সাথে V3 থাকে। আচ্ছা, V3 থাকলো তখন আমরা কি করব? হ্যাভ, হ্যাজ এর পরে কী করব? বিন যোগ করব, একটা বি ভার্ব নেব। নেওয়ার পরে কী করব আমরা? ওই হ্যাভ, হ্যাজ, হ্যার পরে V3 থাকে। দেখো এটাও V3 আছে, এটাও V3 আছে, তার মানে পাস্ট পার্টিসিপল, এটা কোনো চেঞ্জ করতে হয় না। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, বিন, তারপরে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস আছে, তখন কী হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাজের সাথে বিন হবে, তারপর কী হবে? বিং হবে। হ্যাজ বিন, বিং, বিং হবে, তারপরে V3, তারপরে প্রিপোজিশন। তারপরে যদি পাস্ট টেন্সে যদি যে থাকে, পাস্ট টেন্সে থাকলে তাহলে দেখো ইডিডিটি ওয়ার্ড চেঞ্জ, মানে ভিতরে ভার্ব চেঞ্জ হয়ে যদি হয়, তারপর ওয়াজ ওয়ার, তারপর V3, তারপরে প্রিপোজিশন। কন্টিনিউয়াস যদি হয় ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ারের সাথে বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তবে হ্যাড প্লাস V3 যদি থাকে, হ্যাডের সাথে বিন, তারপরে V3 হবে। আর যদি কোনো সময়ের জন্য থাকে, কি থাকে? উইল থাকে, ফিউচার টেন্স যদি থাকে উইল বা শ্যাল, তখন কি শ্যাল বা উইলের সাথে বি প্লাস V3, ওই একই নিয়ম, সবগুলো একই নিয়ম। আচ্ছা, তারপর মডাল ভার্ব যদি থাকে, মডালের সাথে বি বসাতে হবে, তারপর মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল করতে হবে। এই ছকটা যদি মোটামুটি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কী করতে পারবা? অ্যাক্টিভ প্যাসিভ অনেক সহজেই করতে পারবা। আমি একটা এখন উদাহরণ দিয়ে করব, দেখা যাক কী হয়। আমি 3টা বাক্য লিখছি। এই 3টা বাক্য থেকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকবে না, আর যদি বি ভার্ব থাকে তাহলে তার সাথে সেখানে আইএনজি থাকতে হবে। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকবে না, আর যদি বি ভার্ব থাকে ওই বাক্যের মধ্যে অবশ্যই আইএনজি থাকতে হবে। দেখো এই বাক্যে দেয়ার ইজ নো বি ভার্ব, এখানে কোনো ভার্ব নেই। তাহলে এই বাক্যটা ভার্ব আমরা কেমনে, কোন জায়গায় থেকে বের করব? দেখো পিপল, তারপরে কি আছে? অব। পিপল এটা কোনো দিনও ভার্ব হয় না। অব এটা প্রিপোজিশন। মনে করো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি থাকার কথা। অল, আইএনজি নাই। আচ্ছা, অল একটা বহু বছর নাউন, অ্যাডজেক্টিভ। এজেস এটা কোনো দিনও ভার্ব হতে পারে না। অলের এটা হলো নাউন, এটা যেহেতু বহু বছর তার মানে এটা নাউন, তার মানে পুরোটা হলো সাবজেক্ট। পুরোটা কি? কম্পাউন্ড সাবজেক্ট, এটা বলা হয় কম্পাউন্ড নাউন। আচ্ছা, তারপরে দেখো ক্রিকেট, ক্রিকেট একটা খেলার নাম, এটা ভার্ব হতে পারে না, তার মানে এটা হলো অবজেক্ট। এটা কি? অবজেক্ট, তার মানে এটা থাকলে হলো ইনজয়টা হলো বি ভার্ব। এখন দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই অবজেক্টটা এই পাশে, এই সাবজেক্টটা এই পাশে যাবে।
ভার্ব কয়টা আছে দেখো, একটা ভার্ব, কয়টা ভার্ব, একটা ভার্ব। প্যাসিভে কয়টা হয়, দুইটা হয়। একটা কি ভার্ব আনা লাগে, বি ভার্ব আনতে হবে। কী ভার্ব আনতে হবে, বি ভার্ব। এখন যেহেতু ভার্বটা বেস ফর্মে আছে, তখন বি ভার্বটা আসতে পারে এম, ইজ, আর, যে কোনো একটা। আচ্ছা, এখন আমরা ক্রিকেটটা নিয়ে আসি। পিতে প্যাসিভ, ক্রিকেট একটা খেলার নাম, খেলার নাম অলওয়েজ সিঙ্গুলার, তার মানে এম তো হওয়ার প্রশ্নই আসে না। ইজ, এটা হবে না। ক্রিকেট ইজ বলা আছে কি, বি ভার্ব, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। এনজয়, এনজয়ের পাস্ট পার্টিসিপল হলো এনজয়েড। দেখো এ একটা ভার্ব, এ একটা ভার্ব, দুটো ভার্ব হয়েছে। আচ্ছা, এখন দেখো একটা কি, ওই ছকের মধ্যে কী ছিল, প্রেপোজিশন ছিল, বাই। এখন দেখো এই পুরোটাই হলো অবজেক্ট, বাই পিপল অব অল এজেস হয়ে গেছে। দেখো এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। আচ্ছা, নিচেরটা এসে দেখো, ওনলি এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান সি দ্য লাইট অফ সাকসেস। এখানে কি আছে, দা আছে, মনে করবে তার পরে কোনো দিনে আর্টিকেলের পরে কোনো দিনে ভার বসে না। এখানে অব আছে, অবের পরে ভাত থাকে, তার সাথে আইনজি থাকে, এখানে আইনজি নেই। তার মানে একটা দিন মনে রাখবা, অবের দুই পাশে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। তার মানে দা থেকে সাকসেস পর্যন্ত পুরোটাই অবজেক্ট, পুরোটা কি অবজেক্ট। আচ্ছা, অল এ হার্ড ওয়ার্কিং ম্যান, দেখো এটুকু হলো, এখানে কি মোডাল ভার্ব, মোডাল ভার্বের আগে কোনো মূল ভার্ব থাকে না, মোডাল ভার্বের পরে মূল ভার্ব থাকে। আচ্ছা, ভার্ব আছে এক, এটা এক, এখানে দুই, তাহলে দুটো ভার্ব যদি থাকে, তাহলে প্যাসিভে অ্যাক্টিভে যদি দুইটা ভার্ব থাকে, প্যাসিভে তোমাকে করতে হবে হলো তিনটা। কটা করতে হবে, তিনটা করতে হবে। এটা সাবজেক্ট, অবজেক্ট আছে, সাবজেক্ট বানাও পি। আমি ছোট্ট করে লিখি, দ্য লাইট অফ সাকসেস, মোডাল ভার্ব আছে ক্যান, তার সাথে বি ভার্ব দিতে হবে। কি ভার্ব দিতে হবে, বি ভার্ব। আর বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন। দ্য লাইট অফ সাকসেস ক্যান বি সিন, কার দ্বারা সম্ভব, ব্যক্তির দ্বারা। বাই ওনলি, আমি এটা মিশে দিলাম, এ হার্ড ওয়ার্কিং ম্যান, এ হার্ড ওয়ার্কিং ম্যান। আচ্ছা, তারপরে দেখো এটা তো বুঝতে পারছো। দেখো ভার্ব কটা, এক, দুই, তিন। আগে কটা ছিল একটা, দুটা। বেশি হচ্ছে কি প্রিপোজিশন, আর হলো একটা বি ভার্ব বেশি হয়েছে। মনে রাখবা, একটা প্রিপোজিশন বেশি হয়, একটা বি ভার্ব বেশি হয়, আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ওটা থেকে যায়। নিচেরটা আসে দেখি আমরা। দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু ভিজিট দ্য কক্সেস বাজার। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি আছে, টু আছে। এইরকম যদি কোনো প্রিপোজিশন অবজেক্টে পরে থাকি, তাহলে ওইটুকু ওই রকমই রাখতে হবে। অবজেক্ট যখন চলে আসে, ওটা মূল ভার্বের সাথে অ্যাড হয়ে যাবে এবং সেটার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে দেখো কি আছে, আই আছে, আই, সরি মি আছে, মির সাবজেক্টিভ ফর্ম হলো আই। দেখো তো ভার্বের সাথে কি আছে, ইডি। ওই ছক দেখো, ওই ছকের মধ্যে ইডি, ডি, টি তাহলে ওয়াজ বা ওয়ার, যেহেতু সিঙ্গুলার ওই জন্য হবে হলো ওয়াজ। কোনো ভার্বের সাথে যদি ইডি থাকে, ডি থাকে অথবা টি থাকে, মানে পাস্ট টেন্সে যা পাস্ট পার্টিসিপল তাই, সেটা দুটোই এক হয়। তার মানে এই জায়গাতে হবে হলো ইনভাইটেড। দেখো মির পরে কি আছে, প্রিপোজিশন টু। মনে রাখবো, প্রিপোজিশন টুর যে কোনো প্রিপোজিশনের পরের অংশ কোনো টাচ করা যায় না, এক্সেপ্ট অফ বাদ দে। অফ হলে সেটা সাবজেক্ট অবজেক্টের মাঝখানে থাকে, দুই নামের মাঝখানে থাকে। তাহলে আই ওয়াজ ইনভাইটেড টু ভিজিট দ্য কক্স বাজার। একটা কি যোগ হবে, বাই প্রিপোজিশন, কার দ্বারা, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এখন দেখো উপরের বাক্যে ভার্ব কটা ছিল, একটা ছিল। নিচের বাক্যে ভার্ব কটা হচ্ছে দেখো তো, ওয়াজ একটা, ইনভাইটেড একটা। টুর পরে অংশ কোনো প্রকার চেঞ্জ হবে না।